জয় মা বলে জয় গুরু নমস্কার। রাষ্ট্রবিহার সকলকে স্বাগত জানাই, আশা করি সকলে ভালো আছে। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 অগস্ট মাস কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সেই। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জন্য 40 থেকে 50 ভাগ ফলিতে হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিতে হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। যার লগ্ন গোষ্ঠীতে পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এই উদ্দেশ্যতে যা কিছু ভালো রয়েছে তা দিয়ে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দিয়ে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতে বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসটি হচ্ছে শনিদেবের হাউস এবং এই 5 নম্বর হাউসে সূর্যের দৃষ্টি রয়েছে এবং বুধের দৃষ্টি রয়েছে। তো সুতরাং বুধ জ্ঞানের কারক, বুদ্ধির কারক, বাণীর কারক। পড়াশোনার জন্য বুধের এই দৃষ্টি অত্যন্ত ভালো। তার সাথে সূর্যদেবের দৃষ্টি রয়েছে 16 তারিখ পর্যন্ত, 17 তারিখের আগে পর্যন্ত যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য সময়টা ভালো থাকছে। পড়াশোনায় উন্নতি এবং আপনাদের উচ্চশিক্ষায় উন্নতি। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকছে। তো পড়াশোনা নিয়ে মোটের ওপর 60% এই মাসটা আপনাদের ভালো যাবে। শিক্ষায় উন্নতি, পরীক্ষায় সফলতা অবশ্যই থাকবে। এবং হ্যাঁ, সরকারি পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বলবো আবার যে 16 তারিখ পর্যন্ত একটু বেশি ভালো সময়টা। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও 5 নম্বর হাউস থেকেই কিন্তু লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং এই মাসে আপনাদেরও কিন্তু মোটামুটি ভালো থাকছে সময়টা। তবে হ্যাঁ, বুধ বুদ্ধির কারক, বাণীর কারক এবং সূর্যদেবের দৃষ্টি রয়েছে শনির ঘরে। এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় একরকম, কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো যে একটু ইগো সমস্যা হবে। সূর্য দৃষ্টি রয়েছে তো আবার শনির ঘরে, তো ইগো সমস্যা থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। একে অপরকে ডোমিনেট করবেন না, এই বিষয়গুলি একটু এড়িয়ে চলবেন। বাকি ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে এবং মোটের উপর 60% আপনাদের পজিটিভ যাবে যারা লাভ রিলেশনে রয়েছেন। তবে হ্যাঁ, ইগো সমস্যা মাঝে মাঝে একে অপরকে ছোট করা এই টেন্ডেন্সি হতে পারে। পরিবার নিয়ে বলবো বন্ধুরা যে পরিবারটা খুব ভালো থাকছে এই মাসে আপনাদের। বৃহস্পতি নিজের ঘরে নিজের দৃষ্টি দিচ্ছেন এবং 4 নম্বর হাউসে, এবং বৃহস্পতি নিজের ঘরে নিজের দৃষ্টি দিচ্ছেন ধনু রাশি। তো সুতরাং পরিবারের পরিবেশ আপনাদের ভালো হবে। পরিবারের আপনাদের পরিবেশ ভালো হওয়ার সাথে সাথে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক মোটের ওপর ভালো থাকছে এই মাসে। পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে। পরিবারে আপনাদের যারা শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারটাও আপনারা ভালো কাটাবেন এই মাসটা। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 9 নম্বর হাউসের যে অধিপতি 10 নম্বরে রয়েছে, অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি আপনাদের কর্মস্থানে রয়েছে। তার সঙ্গে দেখুন বৃহস্পতি রয়েছে কর্মস্থানে এবং 11-এ সূর্য এবং বুধ রয়েছে। তো বুঝতে পারছেন যে ব্যবসার জন্য এটা ভালো, কারণ বুধ আবার আপনাদের 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং নিজে রয়েছে লাভ ভাবে সাকসেসের হাউসে। তার সাথে সূর্য রয়েছে যে কোনো অফিসিয়ালি কাজের জন্য, যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য, এবং যে কোনো ডকুমেন্টের কাজ হোক না কেন, অফিসিয়ালি কাজ হোক না কেন, পেমেন্টের ইস্যু হোক বা কোর্ট কেস, মামলা মকদ্দমা, সব কিছুর জন্য কিন্তু 16 তারিখ পর্যন্ত সময়টা বিশেষ করে ভালো। ব্যবসার জন্য ভালো, ব্যবসার টাকার ফ্লোয়িং বা ব্যবসায় উন্নতি, সমস্ত কিছুর জন্যই কিন্তু পজিটিভ। নতুন নতুন কিছু শুরু করতে পারেন 16 তারিখের মধ্যে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য মোটের উপর সময়টা ভালো যাবে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, যারা সরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 16 তারিখ পর্যন্ত সময়টা বিশেষ করে ভালো। যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাদের ভাগ্যের সাথ পাবেন। এবং আপনাদের একটা বিষয় যেটা বলার দরকার যে বিবাহের জন্য কিন্তু সময়টা ভালো। যারা বিবাহের প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে। মান্থলি ইনকাম, টাকার ফ্লোয়িং মোটের উপর ভালো থাকবে। এবং স্বাস্থ্য নিয়ে বলবো যে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা বলতে আপনাদের 1 নম্বরে কিন্তু মঙ্গল রয়েছে। মঙ্গল আপনাদের 8ম হাউসের অধিপতি। অপরদিকে আপনাদের 6 নম্বর হাউসে রাহু রয়েছে। যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে 6 নম্বরে, তবুও সেখানে রাহু রয়েছে, কুম্ভ রাশিতে রয়েছে। কুম্ভ রাশি রাহু খুব একটা খারাপ না হলেও রাহু যেহেতু, তো হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো সমস্যা, চোখে জ্বালা করা, মাথা যন্ত্রণা, ছোটোখাটো চোট আঘাত লাগা, এইসবগুলো কিন্তু থাকছে। প্রতিকার নিয়ে বললো যারা কন্যা রাশির জাতক জাতিকা, যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা নিজের ইষ্টের আরাধনা করুন। বাকি সকলদের জন্য হলো ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রে 108 বার জপ করতে পারেন করগুনে, বা চোখ বন্ধ করে 2 মিনিট 1 মিনিট ধ্যানের মতন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হয়। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের রোজ কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।